জিয়াউর রহমান সাহেব তাই না আপনার সামনে বহুত গুরুত্বপূর্ণ আলোচনা করিয়া গেছ। আর এরপরে আপনার প্রধান অতিথি আমার আজির হজরত মৌলানা আলী আহমদ সাহেব, তার লগে আমার সকালেও যোগাযোগ হয়েছে ফোনে, আর এখনো কিছু সময় আগে তার লগে আমি ফোন মাতিছি, তাই নো আপনার আর খেদমত আইতরা। আর সূর্য উঠার বাদে আর আপনার কারেন্টর দরকার আছে না সাহেব? মাতুকুয়া যে সময় সূর্য উঠি যাগে আপনার ইনভার্টারের কারেন্ট হোক আর লাইনের কারেন্ট হোক অফ করুন নানি। তো আপনার আর প্রধান অতিথি আমার আজিজ হজরত মৌলানা আলী আহমদ সাহেব আইতরা কম সময়ের ভিতরে তাই নয় আপনারা কেন হাজির হইবা। আর আমি আপনার আর খেদমত থেকে দোয়া লইয়া বিদায় নিম। তো বিশেষ করে ভাই নকল যারা বাড়িতে গেছেন গিয়া আপনারা দীর্ঘ সময় থেকে আপনারা আবুয়া কিছু গেছেন, আপনারা চা বান খাইতা খাইয়া আপনারা আই যাকুয়া, যেহেতু আপনারা বহুত সুন্দর এক রুটিন করছেন, আল্লাহ পাকের লাখ লাখ শুক্রিয়া। বিশেষ করে তো আমরা হাইলাকান্দির ওয়াজও আপনার মাগরিবর নমাজ পড়িয়াও আপনার প্রধান অতিথি দিলাই, কিন্তু আপনারা রুটিন বহুত সুন্দর হয়েছে। যেন প্রধান অতিথি হল শেষে জেলা উদাহরণ আমরা বিয়া বাড়ির যে তো ফেরায় আমরা বিয়া শাদির যাই না নি, তো যে সময় আপনার দামদর লগে গেলায় আপনার খানি যে সময় শেষ হয়ে গেল গিয়ে ও আপনার মিষ্টিও দেন দইও দেন নাই নি না আগে দিলাই খানি শেষে এর লাগে সাহাব হল বুজুর্গ হল করিমগঞ্জ হোক বা শিলচর হোক এটা আপনার প্রধান অতিথি আপনার শেষ রাত দেন। আর ওই হিসাবে আইজ আপনারা নতুন মহল্লা নতুন মসজিদ আপনারা রুটিন করছেন যেন প্রধান অতিথি হল শেষে। আর বিশেষ করে হাইলাকান্দির ওয়াজ 10টা সাড়ে 10টার ভিতরে শেষ হয়ে যায়। এর লাগে যারা ভাইয়াইন বাড়িও করে গেছুন গিয়া আপনারা মেহরবানি করে মহফিল তশরিফ আনুকুয়া, যেহেতু প্রধান অতিথি কম সময়ের ভিতরে আপনারা সামনে আইয়া হাজির হইবা। ওয়াজ নসিহতর আপনার দরকার আছে, যেহেতু নবীজিরে আল্লাহ কৈছেন মোহাম্মদ তোমার দায়িত্ব হইল নসিহত করা, তুমি ওয়াজ করো। তোমার দায়িত্ব হইল নসিহত করা, তুমি মানুষের খান পর্যন্ত আবার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ খান পৌঁছাইয়া দেও। তো আমার বুজুর্গ হলার বায়ু হল যারা আমরা এইসব নসিহত নিয়ে আমরা মানমরা দুনিয়াও কামিয়াব হইব আখিরাতও কামিয়াব হইব। আর আমরা ধনী গরিব সবর এই কথা আমরা একিন আছে জানা আছে, এখান থেকে আমরা একদিন যাইমু কি আমরা খেয়াল এখানে রইতাম না। আমরা সব আইতে সময় আমরা একটা সিরিয়াল ধরিয়ে আইছি, কিন্তু মরণের কোনো সিরিয়াল নাই। হয়তো আপনার এই বছর ভাল কোনো মরবা, আর খৌরের মতো মৌতর ডেট হয়তো আপনার বৈশাখ মাস, খেউরের হাওন মাস, খেউরের ভাদ মাস। আমার বুজুর্গ হল বাই হল আমরা আইবার ডেট জানা আছে, আমরার মৌতর ডেট ইকান আমরার জানা নাই। এর লাগে অভিযোগ হয়েছেন আমার উম্মতে দুনিয়ার ওয়ালা আপনার ভিতরে হারাইব, নসিহত শুনব, তফসির শুনব, ওয়াজ শুনব, কিন্তু শুনিয়া আপনার দুনিয়া ছাড়ি দিব, কিন্তু দুনিয়া তারা ছাড়তো না। দুই ভাই গেছলা আপনার শিকারও পুষ মাসের দিন তো কত ঠান্ডা, আপনার বেশি ঠান্ডা নানসা। তো দুই ভাই গেছেন আপনার শিকারও, হুরু ভাইয়ে দেখলো ওলা সুন্দর এখন কমল আপনার নালার খান্দার মাঝে ফেলায়। বড় ভাইরে কইল ভাই দেখি আর ওলা সুন্দর কমল এখন তুয়া তোহান লইয়াই আমরা দুজনে একজনে কত লুরিমু বদলি আরেকজনে আর কত লুরিমু। বড় ভাইয়ে কইল আচ্ছা কমল যদি হয়তো লইয়া এরে কমল কইয়া গিয়া দর্শে আপনার বাল লুকরে আঞ্জা করিয়া আধা ঘন্টা হয়ে গেল, কমলও আয় না মানুষও আয় না। ও বড় ভাইয়ে কইল হেই কমল আনতে অত সময় লাগেনি রে, কমলের লোক বাদ দে। উঠা কইল বড় ভাই ই দুঃখ আর তুলিও না, আধা ঘন্টা আগে আমি কমলের লোক ছাড়িয়ে দিছি, কিন্তু কমলে আমার লোক ছাড়েন না। ওলা নবীজ ফরমাইছেন উম্মতে দুনিয়ার ওলা খান ভিতরে আপনার হারাইব,
নসিহত শুনব কিন্তু দুনিয়া ছাড়ব, দুনিয়ারে ছাড়ি দিব কিন্তু দুনিয়া ছাড়তো না। এর লাগে তো বাসকান্দের শেখ আমার মুর্শিদ আহমদ আলী সাহাব কুতবুল আলম মরহম রহমতুল্লাহ আলাই কইতা ভাইও দুনিয়া কি মায়া চড়ো আর রব কি মায়া জোড়ো। আল্লাহর লোকে মোহব্বত লাগাও, আল্লাহর মায়ার বনু, আর আল্লাহর মায়ার বনি গেলে আপনার দুনিয়ায়ও মানব, সাফেও মানব, ফসও মানব। আমার বুজুর্গ হলে তার সামনে আমরা প্রমাণ আছে। রংপুরি শহীদ আহমদ শাহ মরহম রহমতুল্লাহ আলাই যে সময় আপনার হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই এইলা সারা আলী মহলে জায়গা জমিয়া আপনার মদনী সাহেব হইলা হুজুর আমরা অত বড় খালিম শহীদ আহমদ শাহ আপনার এই তো আপনার বিড়ি খাওয়া বন্ধ করুন না। তো মদনী সাহেব রহমতুল্লাহ আলাই তার হাতে আপনার বিড়ির বান দেওয়া হলে শহীদ আহমদ বিড়িও গুণ খাও। শহীদ আহমদ শাহ মরহম রহমতুল্লাহ আলাই যে সময় আপনার বিড়ির টান মারিয়া আপনার দুমাস আল্লাহ দুমার তাকিয়ে আপনার মিসকে আম্বরের খুশবু বার হইল হোক সুবহানাল্লাহ। মদনী সাহেব হইলে আমার শহীদ আহমদে বিড়ি খাইতে আমি অর্ডার দিয়া যাই আর সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হলার বায়ু হল যে শহীদ আহমদ শাহ মরহম রহমতুল্লাহ আলাই রাইত আপনার খাবে দেখলা আপনার নবীজে হইতরা শহীদ আহমদ আপনার আল্লাহ আলোচনাত ফড়াও আপনার বাগুনির বাচ্চা মরি গেছে। আর বাগুনিয়া দুধর সংখ্যারে বহুত কষ্ট করডি শহীদ আহমদ যদি আপনার এই বাগুনিয়ায় দুধর সংখ্যারে মরি যায় তো কিয়ামতর দিন তোমার আল্লাহ দড়ি লাইবা তোমার হীরাকে দিয়ে উস্কিতে পারতায় না। রাইতা আপনার স্বপ্নে দেখলা নবীজে হইতরা এরে বাদর দিন তান মুড়ি দখলের কইলা বাই অকল চলো যাইতাম লাল চড়ার ফাড়ক গিয়ে আপনার বাঘ কিরাইতাম সুবহানাল্লাহ। সারা মুড়ি দখলে আপনার ডরাইলে যেন মানুষ অলির গেছে বয়তন আল্লাহ পর্যন্ত হুসাইবার লাগিয়া। আর আমরার মরিদে আমরার উস্তাদে নিয়ে আমরা বাঘ পর্যন্ত হুসাইতরা। এখন মৌলানা মতিউর রহমান সাহেব জমিন জিন্দা আছো, শহীদ আহমদ শাহ মরহম রহমতুল্লাহ আলাই লগে হইয়া গেলা যে সময় গিয়া আপনার বাঘ আপনার জঙ্গল আফাড়ো আপনার হামাইলা দেখা গেল আপনার বাগুনিয়া আপনার আটিয়া রাস্তা দিয়া হোক সুবহানাল্লাহ। শহীদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই হইলা ভাই মতিউর রহমান ডরাইও না, হইলা ভাই তুমি চুঙ্গা হাঁটো। আমার বুজুর্গ খোনার ভাই এখন মৌলানা মতিউর রহমান সাহেব লগে আসলা বাগুনির আপনার দুধ কিরাইলা। আর যে সময় আপনার বাগুনে দুধ কিরাইয়া আপনার উলন থেকে আপনার দুধ শেষ হয়ে গেল শহীদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই ইয়াত আপনার উলন থেকে হরাইলা বাগুনিয়া আপনার যেই রাস্তা দিয়ে আসলি সেই রাস্তা ভাই আপনার গুড়িয়া গেলি হোক সুবহানাল্লাহ। ই আল্লাহ এখনো আসন না নে সাহাব ই আল্লাহ এখনো আসো। তা নেক আওলাদ রাখিয়া গেলে দুনিয়াও কামিয়াব আখিরাতও কামিয়াব। আমার বুজুর্গ হলার বায়ু হল এর লাগে নবীজ ফরমাইছেন নেক আওলাদ যদি আপনি দুনিয়াত রাখিয়া যাও আর আপনার খবরের মধ্যে আপনার দুজখর আগুন ধরিলা বিশ্বর আপনার যত পানি আছে সারা পানি নিয়া যদি আপনার খবর ভাল্লা নিও আগুন নিপ্ত না খালি দুজখর আগুন খালি দাম দামাইয়া বাড়ব। যদি আপনার এক আওলাদরে আপনার নেক আলিম বানাও বা হাফিজ সাহেব বানাইছো কিংবা কারি সাহেব বানাইছো কিংবা মৌলানা বানাইয়া তৈয়া গেছো আর মাইকবাজির খবরের মধ্যে দুজখর আগুন ধরি লাইছে নবীজ ফরমাইছেন বিশ্বর যত পানি আছে সারা পানি নিয়ে যদি আপনার খবর ভালা তো দুজখর আগুনটা খালি আপনার দাম দামাইয়া বাড়বো, আগুন নিপ্ত নাই। তাহলে উদাহরণ দিলে বুঝবা আপনার আগুনের মধ্যে খেরেস ফেলাইলি আগুনের হওয়াটা বাড়বো না কম বসাব। আগুনের খেরেস ফেলাইলে হওয়াটা বাড়বো না কমবো
পেট্রোল ফলাইলে আগুনের হওয়াটা বাড়বো না কমবো? বাড়বো না নি? ওলা নবীজ ফরমাইছেন যে আপনার মাইবাজুর খবর দুজোখর আগুন ধরিলায় আর বিশ্বর যত পানি আছে সারা পানি নিয়ে যদি আপনার খবর ফলানি হয় তো নবীজ ফরমাইছেন দুজোখর আগুন খালি আপনার দাম দামাই আগুন বাড়িব, আগুন নিপ্ত নাই। আর যদি আপনার এ ফোয়ারে হাবিজ চাপ বানাইয়া তুইয়া যাও কিংবা কারি সাপ বানাইয়া তুইয়া যাও আর কিংবা মৌলানা তুইয়া যাও, যেই সময় মৌলানা ফজরের নমাজ পড়িয়াও সবাই মাই কিংবা বাজির খবরের ফার উবাইয়াও সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করে যে সময় চোখের পানি মৌলানা সরবা আর কই বাবা কর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমার মাইজরা মাফ করিয়া দাও, আল্লাহ আমার বাজানরে মাফ করিয়া দিও। যে সময় কারি সাহেব সূরা ইয়াসিন শরীফ পড়িয়াও এক ফোঁটা চোখের পানি ফলাইয়া মাই কিংবা বাজির লাগে দোয়া করবা। আল্লাহ রসুল ফরমাইন সবাই মাই বাজির খবর আগুন থাকলে আগুন আপনার জরাতে নিবে যাইব। সুবহানাল্লাহ। বিশ্বর সারা পানি দিয়ে আপনার যদি খবর নিয়ে হলাও আগুন নিপ্ত নাই। হলা আল্লাহ রসুল ফরমাইন মাই কিংবা বাজান মারা গেছ অবাই ওহুদর ফাড় হরিমান গোনাও, যে সময় আপনার ছেলে মাই কিংবা বাজির খেউর আপনার সামনে রাখিয়াও হাফিজ চাবে আল্লাহু আকবার হইয়া জনজান নিয়ত মান দিবাও, কিংবা মৌলানা সাহেবে যে সময় মাই কিংবা বাজানোর খেউর সামনে রাখি আল্লাহু আকবার হইয়া জনজান নিয়ত মান দিবাও, কিংবা কারি সাহেবে মাই কিংবা বাজানোর খেউর সামনে রাখিয়াও আল্লাহু আকবার হইয়া জনজান নিয়ত যে সময় বান দিবাও। আল্লাহ রসুল ফরমাইন হবাই ওহুদর ফাড় পরিমাণ গুনাহ থাকলে সারা গুনাহ আপনার জরিয়া জরাতে ভরি যাইব। সুবহানাল্লাহ। এর লাগে তো আল্লাহ রসুল ফরমান অবাই প্রত্যেক নর এবং নারী আল্লাহ পাক পরবর্তীকালে কোরআন শরীফ বলেন ও ঈমানওয়ালা ঈমানওয়ালি হল, ঈমানওয়ালা বেঠাই নকল, ঈমানওয়ালা বেঠি নকল, তোমরা নিজে দুজক থাকি বাঁচো, তোমরা আহলে আহলটা দুজক থাকি বাঁচাও। আমার বুজুর্গ ওখানে বাই হল লাগে তো নবী ফরমাইছেন প্রত্যেক ঘর একজন আলিম বানাই তাই। যদি এক ঘরের একজন ঘরের মধ্যে একজন আলিম বানাইলাম এই ঘরের মধ্যে আপনার কোনোদিন আপনার বদিনে থাকতো নাই। এই ঘরের বেটিও আপনার কইবরে আমার স্বামী তো আলিম, কিংবা বইন বুঝিলেই বলে আমার সরু ভাই আলিম কিংবা বড় ভাই আলিম, আমি ব্যবহারটা করলে হইতো নাই। আমার বাই তো মৌলবী, এই মৌলবী আমার ঘরে জায়গা দিত নাই। এর লাগে নবী যে ফরমাইছেন বাই হল আপনার প্রত্যেক ঘরে একজন আলিম বানাইয়া রাখতে ফরজে কবাই। সুবহানাল্লাহ। তাহলে উদাহরণ দিলে বুঝবা যে গরু আপনার মেকুর থাকে, মেকুর তো সব পেরা বাহিনী তো আপনার আসুন না নিশা, যে গরু আপনার মেকুর থাকবো ই গরুর উন্দুরে আপনার স্বাধীন ভারত পাইবানি। মাতুকুয়া উত্তরালা মাতুকুয়া যে গরু মেকুর থাকে এই গরুর উন্দুরে বেশ লড়ইনি, লড়ালড়ি করুন না। এগারে গরু কইবা তারার বাসায় সেই বেশ লড়িও না রে। ই গরু একটা মেকুর আছে হি যদিও গুমো কিন্তু লড়া বুধ হইলে তো রুম বাঁচি লাগব। যেলা এক গড়ে মেকুর থাকলে আপনার ঘরের উন্দুরে ডরাইব, গাতুয়া ডরাইব। ওলা নবীজ ফরমাইছেন যদি আপনার এক ঘরের মধ্যে আপনার একজন আলিম থাকো তো বাইও আপনার ডরাবে বলে ইয়া আল্লাহ আমি তো শরীয়তের বিরুদ্ধে হলে আমার ভাই মৌলবী মানত নাই। হ্যাঁ যদিও দেখা বাবা মোল্লাই গো আউয়া মুখা হি যদি উছলিয়ে যায় তাস্তা খাফরাঙ্গি হরে টামাইতা হরতায় নাই। এর লাগে তো নবীজ কইছেন প্রত্যেক গরু আপনার একজন আলিম বানাইতায়। আমার বুজুর্গ হলার বাই হল আর যদি আপনার নেক আওলাদ আপনার জমিন রাখিয়া যাও তো দুনিয়া তো সম্মান আখিরাত সম্মান। সুবহানাল্লাহ। শত শত আপনার প্রমাণ আছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আপনারা তো সবে নাম শুনছেন না নিসা, যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এরে আপনার মাদ্রাসা যেটা আপনার ফুরগিত গেছেন আপনার গোসল আর কুম্ভীরে দেখলাম এত সুন্দর এক মানুষ আপনার দৌড়াই আইছে আপনার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি খামর মারবার লাগে আও। ও সময় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওটা হইলা ও কুম্ভীর আমার এত মেশিন চনানি আমার নাম নো আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ।
অকম্বীর আমি আমার মায়ের গর্ভ থাকা অবস্থাত আমি 18 পারা কোরআন শরীফ জবানি করছে সুবহানাল্লাহ। কম্বীর তুমি শুনো নানি আমার নাম আব্দুল কাদের জিলানী সুবহানাল্লাহ। সিঞ্চনি সিঞ্চনি কুম্বীর সিঞ্চনি আমার নাম তো আব্দুল কাদের জিলানী হো আমার নাম তো আব্দুল কাদের জিলানী। জিলানী নাম কুম্বীর যখন শুনিল বাগিল বাগিল কুম্বীর বাগিল। সিঞ্চনি সিঞ্চনি কুম্বীর সিঞ্চনি আমার নাম তো আব্দুল কাদের জিলানী আমার নাম তো আব্দুল কাদের জিলানী। জিলানী নাম কুম্বীর যখন শুনিল বাগিল বাগিল কুম্বীর বাগিল। যেই সময় ফুরকি থাকি গোসল করি আইসো না আপনার মাদ্রাসা যেই থাকি আয়া হইলাম আম্মা জান আয় তোমার আব্দুল কাদের ফুরকিত গিয়া গোসল লাগছে আর ওর সময় কুম্বীর দৌড়াই আইসে আমার খাইলেই ভাল লাগিয়া হইলাম ও কুম্বীর তুমি আমার চিনছ না নে আমার নাম আব্দুল কাদের জিলানী। এই কথা কোয়ার লগে লগে আম্মা জান আপনার কুম্বীর আপনার ডরাইয়া আপনার বাগিল লগে লগে মা উঠা হইলা বাবা আব্দুল কাদের এটা তোমার কোনো হিরাকি নাই এটা আমি মার হিরাকে সুবহানাল্লাহ। ও আব্দুল কাদের কোনদিন তোমার মায় তোমার বিনা যে কোনো খানি খাওয়াইছে নাও কোনদিন তোমার মার তাজুদের নমাজ খোঁজা হয়েছে নাও কোনদিন তোমার মা কোনো বেগ না বেঠাইন তোর লগে মাতিছে নাও কোনদিন বাবার না কোনদিন আব্দুল কাদের তোমার মায় কোনদিন আমি স্বামীর না ফরমানি করছে নাও কোনদিন আব্দুল কাদের আমি নাফাক কি জিনিস কোনদিন আমার চেহারার মধ্যে লাগাইছে নাও। ও আব্দুল কাদের কোনদিন তোমার মায় বেনা উজে কোনো খানি খাইছে না বাবা এটা তোমার হিরাকি নাই এটা আমি মার হিরাকি সুবহানাল্লাহ। ইয়াল্লাহ এখনো আসন না সাহাব হল আমরা এটা 1 বছরও আপনার তসৌর সিধা করতে পারি না কারণ কিতা হোক আপনার মূল্য বেজাল। আমার বুজুর্গ হল আর বাই হল এর লাগি আপনার নবীজ ফরমাইছ নেক আওলাদ রাখিয়া গেলে দুনিয়া তো সম্মান আখিরাত সম্মান। মা হইলা বাবা আব্দুল কাদের এটা তোমার হিরাকি নাই কোনদিন তোমার আমি কোনো খানি আপনার নাফা খাল্লতে খাওয়াইছো না ই বিনা উজে তোমারে কোনোদিন কোনো খানিও খাওয়াইছো না কোনোদিন তোমার মান নমাজও খোঁজা হইছো না কোনোদিন কোনো বেগ না বেঠাইন তোর লগেও মাতিছো না কোনোদিন স্বামীরও না ফরমানি করছো না কোনোদিন তোমার মার তাজুদর নমাজও খোঁজা হইছো না হোক সুবহানাল্লাহ। নফল নমাজ খোঁজা হইছো না আর আমরা এটার যদি ফজরের নমাজ পড়তে না নিবিলে না হুরুতায় মুতি দিছন খাবার বলা নাই তারা সিধা এক দলিল ভাইছন কোন হুরুতা মতি দিছন খাবার বলা নাই কিন্তু মা বই নহল আব্দুল কাদের জিলানীর মা হইতা বাবা আব্দুল কাদের তোমার মার তো কোনোদিন নমাজও খোঁজা হইছে না তাজুদেরও নমাজ খোঁজা হইছে না সুবহানাল্লাহ। ও আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি অত বড়ই হলি সন্তান মার চেষ্টা মেহনতে সুবহানাল্লাহ। এর আশ্রম নমাজও গেছন আপনার আশ্রম নমাজও গেছন মসজিদও আর দেখাইতে কইলে আরে হিসাব দেখিয়া যাইতা কি নমাজও তে আমরা হামাই আগে আনামাতি সাথে উঠিয়া লুকাইয়া বইল আর যে সময় আপনার হিসাব ঘুমাই যাইবা ই আপনার ঘরের মধ্যে আপনার যত সামান আছে সারা সামান বার করিয়া আপনার লইয়া আইব এর আশ্রম নমাজ পড়িয়া আপনার মসজিদ তাকে যাই সময় রওনা হইলাম ওই সময় তখন একদল মানুষ আপনার চকর পানি সার সোনার খালি যারা যারা খান দিয়ে
খান্দি খান্দাই এত ধরে হইলা ওজর আমরার গার মধ্যে যে সর কত বাসলাও আমরার বাড়ি আমরার এলাকার যে সর কত বাসলাও হুজুর হঠাৎ করে সেই সর কত ভাষণ নামাজের আগে মারা গেছেন জলদি করি আপনি আমরার একজন সর কত বানাইয়া দেও সুবহানাল্লাহ কইলা বায়কর চিন্তা করিও নারী তোমার তান সর কত আমার সাতর উপরে বাত আছেন জোরে কও সুবহানাল্লাহ সাগর হইতে উঠে দেও বাতাসেরই জুড়ে আবর হইয়া গড়ে পবনেরই বনে আশিক হইয়া লও মাসুকের খবর বন্ধুর নদনী দনিয়ার দন আমি নিভাই মোরে মৌলা তোমার দর্শন সাম্পানাকে সর ফুল ফুটে আরে আরে দারুণ ডেঙ্গুরার ফুল ফুটে নিশা খালে রে বেলো আকাশের ফল যে পাইয়াছে রাজা হইছে হওয়া গন্ডগোল আমার বুজুর্গ হলার বাই হল বেল্লা গাছর ফুল পাইসলা আব্দুল কাদের জিলানির মায় বেল্লা গাছর ফুল পাইসলা বাসকান্তির শাহ বরমায় হবাই বেল্লা গাছর ফুল পাইসলা ঠান্টোর শাহ বরমায় বেল্লা গাছর ফুল পাইসলা রঙ্গটের মা সুবহানাল্লাহ এই সময় আপনার সুরর হুশ আর জাগাত নেই আজ যদি ওয়াজ থেকে গিয়া আপনারা হইলা গিয়া আপনারা গরু লইয়া যায় কি গরু চুরি করিয়া ও গরুর সুরকে যদি আপনার গাছও বান্ধো তো সারা খাফরাঙ্গি ফারালা খিতা হইবা বলে গিয়ে বুঝছে না রে এগুর গালোর মধ্যে দুগু কিস দিয়া ছাড়ি দাও যে গো আমরা মায়ের বাসা কয় হুঙ্গা বিলোকে বুঝছো না গু দগালে দুগু হুঙ্গা দেও আর মাথা গো আতাইয়া ছাড়ি দাও ওখান কইবাই নি রোবর হরালা বরঞ্চ যাই নাই বা কইবা হে চাইছো কি তারে খালি হরদম এই সময় আপনার দেখাই তোর হুশ আপনার জায়গা যেই সময় সারা মানুষ লইয়া আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আপনার ঘর হামাইছন সারা মানুষ কইলা হুজুর সর কত কইলা ঘর বিলে হো সাতর উপরে বাত আছেন সুবহানাল্লাহ অতি সত্য শরীফা উঠাও আর সর কত তুমি তান সাত তাকে লামা সুবহানাল্লাহ বেটা হামাইছলো সুরুয়া যেই সময় আপনার সারা মানুষ ধরিয়া আপনার সাত তাকে লামাইলাও ডাকাইতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ভাত ধরিয়া আপনার শকর ফানে চালল খান্দিলর হইল জ্বর আমি বুঝছি না আপনার অত বড় অলি আইয়া আমি আপনার ঘরে ডাকাতি তামাই গেছিলাম বেয়াদবি করছে আপনি আমারে মাফ করিয়া দাও আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উঠে হইলা বাবা তুমি কোনো বেয়াদবি করছো নাও আল্লাহ তোমারে খেরো বেড়া লাগাইয়াও আমি আব্দুল কাদিরের ঘর আনি তোমারে হারাইছন বাবা তুমি আমাইছলা দেখাই থইয়াও যাও তুমি বারোয়া সর কত সুবহানাল্লাহ আমার বুজুর্গ হলার বাইয় খাল যেই সময় সর কতব গড় থাকি আপনার ডাকাত বেটারে আপনার সর কতব বানাইয়া দিলাম মাইজের সামনে গিয়া হইলাম মা যান আই তোমার আব্দুল কাদিরে ডাকাত বেটারে গড় থেকে সর কতব বানাইয়া বার হচ্ছে এই কথা কোয়ার লগে লগে মা উঠে হইলা বাবা আব্দুল কাদের এটা তোমার কোনো ভিড়াকি নাই এটা আমি মা জননের ভিড়াকি তোমার মায় কোনো দিন সূরা ইয়াসিন সূরা ফজরের নামাজ পড়িয়াও বাবা আব্দুল কাদের কোনোদিন তোমার মায় ফজরের নামাজ পড়িয়াও কোনোদিন সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত মিস করছে নাও এটা তোমার ভিড়াকি নাই এটা আমি মার ভিড়াকি সুবহানাল্লাহ ও কথা কইয়া আপনার বাদ খাইতা আর কিছু মাল লগাও কে খতরাও ও সময় মা উঠা কইল আব্দুল কাদের অত কষ্ট করিয়া তোমার মায়ে ফেট লইছে আর তোমার মাদ্রাসাত পড়াই আমি আলিম বানাইয়ার বাবা তুমি আমার কোন কাম লাগবাই এই কথা খান লগে লগে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওটা কইলাম মা জান মাই যিনি মখরামি মাত খান্তা মাত্র নাও মাই আব্দুল কাদের কোন খামর মধ্যে লাগলাম নাও আম্মা জান একদিন এক ফকির বেটায় আপনার জিনা করে আপনার ফকিরের রূপ ধরিয়াও আম্মা জান আমরা উঠানো আসলো বিকও আমি নো আব্দুল কাদিরে এই ফকির দিয়ে আপনার বাগর রূপ ধরে খেদাইলাম সুবহানাল্লাহ এই কথা খোয়ার লগে লগে মা শকর ফানি সাল্লাহ আঞ্জা করে ধরলাম ধরিয়া দগালে দুই চুমা দিয়ে কইলাম আব্দুল কাদের বাবা এই সময় তুমি আপনার জমিন আসলাই না মাত্র ৬-৭ মাস হয়েছে এই সময় তুমি মায়ের গর্ব আসলাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উঠে হইলাম মা জান আমি নো বাগর ধরে সেই ফকিরতে উঠান থেকে খেদাইলাম সুবহানাল্লাহ লগে লগে মা শকুর ফানে সাল্লাহ খান দিলার হইলা আল্লাহ हमारे दुनिया तक अवस्था त्रेमणि हमारे जन्नतुल फिरदौस दिलाइছো सुबहानाल्लाह
ও কথা হইয়া আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আপনার শকর মানে সাল্লাহ যারা যারা খান্দিলার হইলাম মা জান একটা কথা মাই মনে রাখিও মাই যে যাইতেন তুমি মারা যাইবাই আমার মনিবে যত বিল পর্যন্ত তোমার ব্যস্ত সোনার ফলং দিতা নাও আমি আব্দুল কাদিরর লাগে গুমানি হারাম সুবহানাল্লাহ। উদাহরণ আজ যদি আপনার বাপও মারা যান কিংবা মাও মারা যায় তো আপনার মহল্লার মুরব্বীও খুলাইয়া যদি হইনবা তোমার মারের বা কবিস্তানও মাটি না দিয়া ইও যে গরর মাজর গর ঘুমাইতা ও মাজর গরর চকি ওখান হরাইয়া আর তোমার মার খবরটাও মাজর রুমও দিলাই একজন ভাই আইতে মানবানে চাব বরংশ হইবা ইয়া আল্লাহ মাইরে মাজর খুঁটাত মাটি দিতাই রে আগটাও দি রাত 3টার সময় উঠে এখন খিতারে রহমত খিতা খড্ডায় তো কোন হাল ঘটব না চাব ও সারা জিন্দগির আপনার দাদাজি মরিয়া হইলে খায়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ও সময় আপনার শকুর ফানে সাল্লাহ যারা যারা খান্দিলার হইলাম মা জান মাই যে তুমি একটা কথা মনে রাখিও যেদিন তুমি মারা যাইবাই যত বিল পর্যন্ত আমার আল্লাহ তোমার ব্যস্ত সোনার ভালং দিতা নাও আমি আব্দুল কাদের লাগে গুমানি হারাম সুবহানাল্লাহ। যেদিন মাইজি মারা গেলাম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আপনার খবরের ভার বয়সন আর সূরা ইয়াসিন শরীফ পড়েন আর শকর ফানে সালানের হইন আল্লাহ আমার মাইজরা মাফ করিয়া দাও সুবহানাল্লাহ। সারা মানুষ হইলেন আব্দুল কাদের হেন যত তুমি কান্দ না মাইয়ার আইতা না বাবা আব্দুল কাদের ওখান থেকে উঠিয়াও আব্দুল কাদের জিলানী ওটা হইলা বাই হল যত বিল পর্যন্ত আমার মাইরে আল্লাহ ব্যস্ত সোনার ফলং দিতা নাও আমি আব্দুল কাদেরের লাগে গুমানি হারাম সুবহানাল্লাহ। এরে আপনার রাইত আপনার নিশা রাইত হয়ে গেছে বাসকান্দি শেখে কইতাও নিশিতে তুলিতে ফুল যাইও রে বমরাও নিশিতে তুলিতে ফুল যাইও সকাল লোকে বড়ি বাইন খালে আর বিলে আল্লাহর লিয়ে বড়ি বাইন রাত্রে নিশা খালে নিশিতে তুলিতে ফুল যাইও রে বমরাও নিশিতে তুলিতে ফুল যাইও ও বন্ধু আমি তোমারে ডাকি রে রাত্রি নিশা খালে রে হান্নান মান্নান বন্ধরে যেই সময় নিশা রাইত হয়ে গেছে সারা মানুষে গিয়া হইলা আব্দুল কাদের হেন আর তুমি খান্দ না মা ইয়ার আইটা নাও ওই সময় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উঠে হইলা বাইয়া হল যত বিল পর্যন্ত দেখমুন আমার মাইরে আল্লাহ ব্যস্ত সোনার ভালঙ্গ জাগা দেশন অত বিল পর্যন্ত আমি আব্দুল কাদেরের লাগে গুমানি হারাম সুবহানাল্লাহ। হবাই রাইত নিশা রাইত হয়েছে আমার মা বোন হল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির চোখের মধ্যে আপনার গম আইছে ও সময় তখন মাই আইসন হায়া খৈত্রা আব্দুল কাদের হেন আর তুমি মাইল লোকে খান জনা বাবা ওখান থেকে তুমি উঠিয়া যাও মাইরানু আল্লাহ ব্যস্ত সোনার ভালং দিলাইছন সুবহানাল্লাহ। ও আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওটা হইলাম মা জান মাইজি তুমি ওখান জানা রাখিও যদি কিয়ামত পর্যন্ত আব্দুল কাদের খবরের ঘর বয়া লাগে আমি বইলাম মনে মাইজি শুধু তাও নাই তোমার হওয়ার যতক্ষণ হায়াত আসল মাইজি আমি যতদিন বাঁচলাম মানে তোমার খবরের ঘর আমি বয়াত রইলাম মানে যত বিল পর্যন্ত দেখলাম না মানে আমার মাইরে আল্লাহ ব্যস্ত সোনার ভালং দেশন অত বিল পর্যন্ত আব্দুল কাদের লাগে গুমানি হারাম সুবহানাল্লাহ। মায় কইলা বাবা আব্দুল কাদের খান দিও না আর নবয়া তুমি ঘুমাও না বাবা তোমার আমার ভালা স্বার্থ হয়েছে বাবা আব্দুল কাদের তুমি আর বইয়াও ঘুমাও না বাবা তুমি জলদি করে বাড়ি যাও তোমার খাতিরে মাইরে আল্লাহ ব্যস্ত সোনার ভালং দিলাইছন সুবহানাল্লাহ। এর লাগে নবী যে ফরমাইছন বাই হল এলাকার নেক আওলাদ পাইতে হইলে আপনার বেটি নো আপনার নেক আর আপনার দরকার আছে। কুরআন শরীফ আল্লাহ কইত্রা নিসা কম হাসল্লা কম বেটিন তোদের খেতের জাগা এখন বেটিন তোর কাছে খিতা খেত করতায় মূলা খেত না হৈর খেত বলে এইসব বেটিন তোর করতে গিয়া আপনার কুতবুল আলম আপনার আহমদ আলী সাহেব আইতা কুতবুল আলম গোবিন্দ হরি আইতা
কুতবুল আলম আপনার হজরত আমিরে শরীয়ত আইতাও এইসব বেটিন তোর ঘর থেকে ফুল তুলি আইতাও এইসব বেটিন তোর ঘর থেকে আপনার টান্টু সব আইতাও এর লাগি আল্লাহ রসুলে ফরমাইন আমার বুজুর্গ ওখানার বায় হল নবীজ ফরমাইছন বায় হল যে এই সময় সাথে করতায় 1 নম্বরে খুঁজাও হো বেটি আপনার তেলত জানে নে এই বেটি আপনার নমাজ জানে নে এই বেটির মা নমাজে নি এই বেটির বাপ নমাজে নি আমার বুজুর্গ ওখানার বায় হল আল্লাহ রসুলে ফরমাইন যে সময় তুমি সাথে করতায় ওখান তুমি খুঁজাইতে তোমার লাগিয়া ফর সুবহানাল্লাহ। এখন ও যেন আপনার যেত বিয়া শাদী আপনার লাগে এটা একটা বিয়ার মধ্যে আপনার বেটিয়া নমাজ জানেনি তিলাওয়াত জানেনি এটা আপনার খুঁজাইনি সাহেব সব আপনার হইলা তাপো বিয়াই বাইক লাগবো আর এখন আর দলে হইতা জি না বাইক তো আপনার ঠেলা লাইও দিলা 60 চাকা ইগে তিলাওয়াত জানেনি নমাজ জানেনি ওখান নবীজ ফরমাইছেন শাদী করতে সময় আপনার খুঁজাইতায় যে সময় তুমি শাদী করলাই হি আপনার নমাজি এক বাটি শাদী করতায় আপনার লাগে ফরজ যারা হজরত উমরের জবানাত এক জোয়ানে তার বাবরে খুব বেশি আপনার মারামারি করলো হজরত উমর তো আপনার কত গরম আসলা নানি সাহাব সেই মুরব্বী আপনার শকর ফানি সাল্লাহ খান্দিল আর হইলা হজরত উমর আমার ভয় তো খুব বেশি আমারে মারে অক করে আমারে মারামারি হলে গালাগালি করে হজরত উমর এই ভয় খুব বেশি দুঃখ দে এটা দুঃখ আর কষ্ট আমি জানতাম পারিয়ার না এই কথা কোয়ার লগে লগে হজরত উমর হইলা মুরব্বী সাহেব ভাই তুমি জলদি করে যাও কোন হুয়া তোমার মারো গুতারে তুমি ধরিয়া নাও আনার লগে লগে হজরত তোমার ওটা হইল মুরব্বী ও জোয়ান তোমার বাবারে তুমি কিতাল লাগে তো মারামারি করো কিতাল লাগে তোমার বাবারে সম্মান করো না কিতাল লাগে তোমার মারে সম্মান করো না এই কথা কোয়ার লগে লগে আপনার সেই জোয়ানে আপনার শকর ফানে চাললো খান্দেলার হইল ওমর আমার বাজানোর উপরে আমার কোনো হক আসলো নেই এই কথা কোয়ার লগে লগে হজরত তোমার ওটা হইল ও জোয়ান তোমার বাবার উপরে তোমার লাগে 3টা ফরজ আসলো তাই 3টা ফরজ তাই না তাই কথা টান লাগিয়া ফর 1 নম্বর যাই সময় শাদী করলাম আল্লাহওয়ালা নমাজি বেটি চাই তাই শাদী করতা টান লাগিয়া ফর এই কথা কোয়ার লগে লগে বুজুর্গ হনার বাই হল সে জোয়ানে আপনার শকর ফানি চাললো খান্দিলার কইল ওমর আমার বাজানটা জিকার খরচান আমার মায়ের স্বভাব খান্তা কেমন বালা জোয়ানে আপনার শকর ফানি চাললো যারে যারে আপনার খান্দিলার হইল হজরত উমর আমার বাবার উপরে আমি ছেলের কোনো হক আছে হজরত উমরে হইলার বা তোমার 3টা হক তোমার বাবার হয়ে টান লাগিয়া ফর এই 3টা হক তাই আদায় করতা টান লাগিয়া ফর বলে 3টা হক কিটা বলে 1 নম্বর যাই সময় তান শাদী করছিল আল্লাহওয়ালা নমাজি বেটি চাইয়া শাদী করতাম এই কথা কোয়ার লগে লগে সাহেব হল সেই জোয়ানে আপনার শকর ফানি চাললো যারা যারা খান্দিলার হইল ওমর আমার বাজানডে জিকার খরচান আমার মায়ের স্বভাব খান্তা কেমন বালাও এই কথা কোয়ার লগে লগে ভাই সেই জোয়ানে আপনার শকর ফানি চাললো আর হজরত তোমার ওটা কইলাম মুরব্বী সাহেব আপনার বিবির স্বভাব কেমন বালাল এই কথা কোয়ার লগে লগে আপনার সেই মুরব্বী শকর ফানি চাল্লাম খান্দিলার হইলা ওমর আমার বিবে তো কোনোদিন ফল গোসল করই না আমার বিবে তো কোনোদিন নমাজও পড়ই না আমার বিবে তো পর্দাও করই না কোনোদিন আমার বিবে স্বামীর কথাও মনই না এই কথা কোয়ার লগে লগে বাই হল সেই জোয়ানে আপনার শকর ফানি চাললো যারা যারা খান্দিলার হইল ওমর আজ যদি আমার মাই নমাজি বেটি হইতাল দুনিয়ার জমিন গৌরব থাকলো নেই আমি নমাজি বেটির হুয়াল আমি অলি আল্লাহ বেটির হুয়াও আমি তিলাওয়াত করতা বেটির হুয়াল আমি ফর্দা আল্লাহ বেটির হুয়াও ওমর আমার বাজান আমার মা আমার বেনমাজি বেটি আমার মা বানাইলাও ওমর আপনি আমার সেই বিচার খান্তা করিয়া দাও ফইলা দিসলা আপনার বাপে দিসলা হুয়ার উপরে কেস এখন হুয়া দিছে ফলটা আপনার বাবর উপরে 2 নম্বরে সেই জোয়ানে শকর ফানি চাললো খান্দিল আর হইল ওমর আমার 2 নম্বর হক কিতাব ওই সময় উমরে হইলা লগে লগে হইলা জোয়ান তোমার 2 নম্বর হক হইয়া থাকল
যাই সময় তুমি জন্ম লইসলাই তোমার মাই বাজের লাগে ফরজ আসলো তোমার এখান সুন্দর নাম রাখতা যেমন আব্দুল করিম নাম কিংবা আব্দুর রহমান নাম হবাই কিয়ামতের দিন দুজখর অগ্নিত ফলানি হয়ে গেছে দুজখ খান দুবার কইব আল্লাহ আপনার বন্দার নামের পিছনে আল্লাহ আপনার নাম লাগাইল আল্লাহ আপনার নামের উপরে আল্লাহ আমার ক্ষমতা চলেন না সুবহানাল্লাহ। এই কথা শুনিয়া সেই জোয়ানে আপনার চকর ফানে চাল খান্দিলার হইল আমার বাজানটা জিকার খরচান আমার নাম খান তাকে তারা শোন লগে লগে হজরত তোমার ওটা হইল মুরব্বী সাহেব আপনার ছেলের নাম খান তাকে তারা সব এই কথা খোয়ার লগে লগে হজরত লগে লগে সেই মুরব্বী ওটা হইল আমার ফুয়ার নাম রাখছি আমি জুয়েল নাউজুবিল্লাহ। লগে লগে সেই জোয়ানে আপনার চকর ফানে চাল যারা যারা খান দিলার হইল হজরত তোমার ওটা হইল মুরব্বী সাহেব জুয়েল এক তো জমা পায়খানার কিড়া টাট্টির বাইক না লগে লগে সেই জোয়ানে আপনার চকর ফানে চাল যারা যারা খান দিল আর হইল আইজ আমার বাজানে আমার পায়খানার কিড়া হইয়া ডাকি থাও আমার টাট্টির বাইকনা হইয়া ডাকি থাক আমি তানে কিলা ইজ্জত করতাম সম্মান করতাম আপনি আমার বিচার খান্তা করিয়া দাও। এর লাগে নবী যখন মান বাই হাল যে সময় আপনার ছেলে কিংবা মেয়ে জন্ম লইল তখন নাম খান্তা বালা নাম রাখায় বালা নাম রাখা মাইবাদের লাগে ফস সুবহানাল্লাহ। আজ মুসলমানের হুরুতার নাম শেখুর সান্দা হজরত মৌলানা আব্দুর রহমান সাহেব তো প্রায় সময় ইটা অঞ্চল সান্দা করুন না নেশা আর ভবানী হুরে আর রোবার হর এটা খুব পাল্লানি ও প্রায় সময় আপনার নয়া নয়া নাম শোনা যায়নি না না ই মুসলমানের হুরুতার নাম পিঙ্কু টেঙ্কু হেলি বেলি এবারে বটই পর্যন্ত রাত্রা হোক নাউজুবিল্লাহ। সেই জোয়ানে চকুর ফানে চাল্লাহ খান্দিলর হইল আমার বাবা আমার পায়খানার কিড়া হইয়া ডাকিত রাখ হজরত আপনি আমার সেই বিচার খান্তা করিয়া দাও বলে 2 নম্বরে আমার হক আর কিতাব লগে লগে হজরত তোমার ওটা হইল জোয়ান 2 নম্বর হক তোমার মাই বাজের লাগি আসলো যে সময় তোমার জন্ম হয়েছে গোসল বড় করে যে সময় ডাইন খানো জানান বাম খান হক কামাত দিলাইছন ফইলার 3 মাস তোমার উড়ো লইয়া হাসবি রব্বি জাল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ হইতা মাই বাজের লাগে ফস সুবহানাল্লাহ। এর বাদর 3 মাস নূর মুহাম্মদ সাল্লাল্লাহ এর পরের মা বই নখাল হজরত তোমার ওটা হইল ও জোয়ান তোমার মাই বাজের লাগে ফরজ আসলো 2 নম্বরে তোমার নাম খান্তা বালা নাম রাখতা আর ফইলার 3 মাস তোমার হাসবি রব্বি জাল্লাল্লাহ বাদর 2 মাস মাফি কালবি খাইরুল্লাহ বাদর 3 মাস নূর মুহাম্মদ সাল্লাল্লাহ আর এর পরের 3 মাস লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমরে কইলাম মুরব্বী সাহেব ও যে তসবিহ আমি কইলাম আপনার ছেলেরে কইলার 3 মাস উড়লিয়া কইছলানি বাদর 3 মাস মাফে কালবি খাইরুল্লাহ কইছলানি এর পরের 3 মাস নূর মুহাম্মদ সাল্লাল্লাহ কইছলানি এর পরের 3 মাস লা ইলাহা ইল্লাল্লাহ কইছলানি এই কথা কোয়ার লগে লগে সাহেব হল সেই মুরব্বীটা কইলা হযরত ওমর এই কান তো আমি জানি না সেই জোয়ানে চকর ফানে চাললো খান দিল আর কইল ওমর আমার বাজানে আমার হক কান্তা নষ্ট করলাম আমার মাইজি আমার হক নষ্ট করলাম হযরত ওমর আপনি বিচার খান্তা করিয়া দাও। এর লাগে তো নবীজ ফরমাইছেন মা বই নকল এই হুরুতা জন্মর বাদে বালা খান নাম রাখতা আর হুরুতারে উড়ো লইয়া আপনার ফাঁকি টাকি হইতায় নাই ফইলার 3 মাস হাসবি রব্বি জাল্লাল্লাহ নতুন ক্যান্ডিডেট হয়ে যারা ইলেকশন অবস্থা ইলেকশন বুধরা তো জোয়ান ভাই এনতে ও মাত খান যেন ভালাইয়া রাখিও হুরুতারে হইলার 3 মাস হইতায় হাসবি রব্বি জাল্লাল্লাহ আর এর বাদর 3 মাস মাফি কালবে খাইরুল্লাহ এর পরের 3 মাস নূর মুহাম্মদ সাল্লাল্লাহ এর পরের 3 মাস লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো এটা জানি না
এরে নানা যদি আপনার হুরুতারে উড়ো লইলা তো দেখবা নানা যদি উড়ো লইলা তো কইবা নানা ক নানা ক নানা ক ও 3 মাসের হুরুতকে নানা কইতে পারবো নি মাতকে পারবো নি সাহেব ওকে তো বড় হইলে আপনার নানা হইতো নানে যদি আপনার উড়ো লইলা তে নানু ক নানন ক শরীয়তে মা বই নকল ইতা নিষেধ বাপে যদি আপনার ফুয়া লইল এর সুগরা গুড়া 40 দিন হয়েছে না বিচারা কইলে হুজুর আমার ফুয়ারে হু দেখুয়া ও মাতা তাই আপনার হু দিলাম এর আমার সামনেও না ঘর মানে গালো হুঙ্কা দেয় আর খালি আপ্পা ক দাঁতর ফাইল ভাঙ্গিবার কথা রে ও 40 দিন কো সুগরা আগে আব্বা কইতে পারবো মনে যদি আপনার উড়ো লইলাম তে মাসি ক আঙ্কুল ক কুকুর মেকুর হ শরীয়তে আপনার নিষেধ মা বই নহল ইলা আপনার হইতায় নাই আর দাদিন তো যদি আপনার উড়ো লইলা হুরুতা খান্দা দেখিয়া তো দেখবা আপনার নাতির উড়ো লোয়ার বাদে আয় চান লড়ি আয় সোনার গোড়া চড়ি আয় দুধ দিমু কলা দিমু আমার সোনালির কপালে টুটুট দে মা বই নহল আসো না শরীয়তে নিষেধ আমি আমল করিয়া খুঁজান নবীজ ফরমাইছন আপনার হইলার 3 মাস কও হাসবি রব্বি জাল্লাল্লাহ বাদ 3 মাস মাফে কালবে খাইরুল্লাহ এর হরর 3 মাস নূর মুহাম্মদ সাল্লাল্লাহ এর হরর 3 মাস লা ইলাহা ইল্লাল্লাহ ও হুরুতাগর মুখ আল্লাহ হইয়া জবান কলব সুবহানাল্লাহ যাই হোক আমার বুজুর্গ হল আর বাই হল সেই জোয়ানে আপনার শকর ভানে চাললো খান্দিলার হইল হমর আমার বাজানে তো আমার সেই তালিম দিলা নাও হজরত উমর আমার 3 নম্বর হক কিতাব ও সময় হজরত উমর ওটা হইল জোয়ান 3 নম্বর তোমার মাই বাজার লাগি ফরজ হলো তোমার সবাই মক্তবা ভর্তি করে দিতাও যে শিক্ষার মধ্যে হইলেই তাই মায়ের ফাঁট তলে ব্যস্ত আর বা হইয়া তাক লাগে ব্যস্ত দরজাও এই কথা শুনিয়াম সেই জোয়ানি আপনার শকর ফানে চাললো যারা যারা খান্দিল আর হইল উমর হজরত উমর আমার বাবায় তোমার সেই শিক্ষা দিছন না হজরত উমর আমার বাবায় তো সেই শিক্ষা আমার দিছন না আমার সবাই মক্তব্য শিক্ষা দিছন না আমার সবাই মক্তব্যের মধ্যে আপনার মক্তব্য কোরআন শিক্ষা দিছন না নমাজের শিক্ষা দিছন না হজরত উমর আমি আপনার কাছে ইয়া জানলাম হজরত উমর 3টা হক তো আমার বাবা নষ্ট করে লাইছন গতক উমর আপনি আমার 3টা হক কান্তা আদায় করিয়া দিও সুবহানাল্লাহ ও হজরত উমর ওটা হইলা মুরব্বী সাহেব আপনি যে কেস আমার কাছে দিসলাই আপনার কেসর রায় হয়ে যার বলে কেসর রায় দিতে সময় ওমর তোরা বুঝিয়া দিও অর্থাৎ বাবর হককে দিতা হজরত উমরও হইলা এনো আর বুঝা বুঝি নাই তোমার কেসর রায় হইল সুসায় খাইছে বুসার কিল আর যার নসিব যা আছিল ফইলা তুমি তোমার হক রে আদায় করিলাও আর এর বাদে যদি আপনার ফুয়ায় আপনার হক আদায় করে না তে আমি হজরত উমরের কাছে আইও দেখবাই আমি কতখান শাস্তি দেয় এর লাগে নবী ফরমাইছেন ভাই যে রাইতে আপনার কইনা বেটি আপনার সাথে দিয়াও আপনার স্বামীর গরহানি দিলাইলাও ও রাইতে আপনার বিবি রাখো বিবি যান আমি কত বেটিন দেশে কিন্তু আমার মায়াল আছে না সুন্দর লাগছে না বিবিজান তোমার লগে দেখি আমার মায়াল আছে সুন্দর লাগছে এর লগে তোমার আমি সাথে হলাম এখন আমার 1 নম্বর শর্ত হইল বিবিজান তুমি ফর্দা করিয়ার হওয়া লাগব বেগনা বেটাইন তোর লগে মাতিতা ভর্তা নাই বেগনা বেটাইন তোর সামনে যাইতা ভর্তা নাই যদি আমার কথা মানো না আপনার লগে আমার সম্পর্ক চলতো নাই ও কথা নবীজ ফরমাইছেন হইলার দিন আপনার বিবিরে হইলাও 2 নম্বর মাস লইল মা বইন হল নবী ফরমাইছেন বেটিন তোর শৈলের মধ্যে মা বইন হল আপনার যে সময় সুন্দর কাপড় খান্তা ফিন্দি থাই একমাত্র আপনার স্বামীর সামনে ফিন্দিয়া যাই থাই মা বইন হল যে সময় সেন্ট্রালা তেল মাখতা নবী ফরমাইছেন মা বইন হল সেন্ট্রালা তেল মাখিয়া আপনার স্বামীর সামনে যাই থাই আব্দুল কাদির মায় হইলা বাবা আব্দুল কাদির তোমার মায়ে কোনোদিন সেন্ট্রালা তেল মাখিয়া বাবা রাস্তাঘাটে আটটিয়া গেছে নাও কোনোদিন তোমার মা টুট পালিশ লাগাইছে না কোনোদিন তোমার মা বাবা আব্দুল কাদের এই লিপস্টিক লাগাইছে
বানাইছেন আব্দুল কাদের, এটা তোমার হইরা কি নাই, এটা আমি মার হইরা কে সুবহানাল্লাহ। এর লাগে নবীজি ফরমাইছেন মা বই নহল আল্লাহ ছাড়া দুনিয়ার জমিন 14 জায়গা থাকলে বেটিন তোর হইলে না বেটিন, তুমি তেন তোমার তেন স্বামীর ফার মধ্যে শ্রদ্ধা করো সুবহানাল্লাহ। বেটিন তোর বেশ নবীজি ফরমাইছেন মা বই নহল বেটিন তোর বেশ তুই থাকলো আপনার স্বামীর ফার তোলে। যদি কাজটা রাবিয়া বছর হয়ে যাও আমার ফরদানসী মা বই নহল যে রাবিয়া বছরের আপনার বাইতুল্লাহ একবাই আনেছে সুবহানাল্লাহ। আই তো আপনার কত হাজিও হল রোবার ভার থাকিয়াম এই আপনার হজ গেছন এক দিন কোনো হাজিও হলাইয়া কইসলানি বলে এই বছর দেবা হজ গেছি আর আমার বাইতুল্লাহ ইয়া একবাই আনিছে ইলা এক তারিখটা আপনার রোবার ভার আসেনি স্যার। কিন্তু রাবিয়া বছরে মা বই নহল অত বড় হলি আল্লাহ বেটি আপনার যেই বছর হজ গেলাম যেই সময় জিদ্দাত গিয়ে আজিছন মা বই নহল আল্লাহ বাইতুল্লাহর ঘটে অর্ডার হল্লা বাইতুল্লাহ আমার আশিকা রাবিয়া এসন যাও তুমি রাবিয়ার আগুয়া জ্ঞান সুবহানাল্লাহ। ও বছর হাসান বছরে রহমাতুল্লাহ আলাইহি আমার মা বই নহল বছর তাই ন আপনার হজ গেছন জ্ঞাত বাইতুল্লাহর গড় ভাই নাম সজিদাত ফুড়িয়া চকুর ফানে সাল্লাহ যারা যারা খান্দিলার কইলা আল্লাহ আর কত বড় হজ আইলাম রে মনে আল্লাহ ও জায়গা থাইয়াম বাইতুল্লাহর গড় খান্তা হইলাম এই বছর কিতার লাগে বাইতুল্লাহর গড় হয় নাও আল্লাহ তাকে আওয়াজ আইলো আসন বছরই আমার আশিকা রাবিয়াই গেছন গিয়াও আমার রাবিয়ারা গেছন গি বাইতুল্লাহর গড় আগুয়া না সুবহানাল্লাহ। আমার ফরদানের সীমা বই নহল যদি খাস্তা রাবিয়া বছরই বনে যাও আর আপনার স্বামীর মন্ডে বেজার করিলাও আল্লাহ রসুল ফরমান ব্যস্ত ভাইতা নাই ব্যস্তর গন্ধ ভাইতা না নাউজুবিল্লাহ। আমার মা বই নহল বিবি রহিমায় সারা বেটিন তাই বলে সালাম রে ফলাইয়া গেলাগে কিন্তু বিবি রহিমাই বলল চলেন না সুবহানাল্লাহ আই বলাই সালামে চকুর ফানি সাল্লাহ একবার তা আল্লাহর কাছে খান দিয়া দোয়া করেন না। বিবি রহিমা কইলা ভাই আয়ব আপনার কষ্ট দেখিয়া আমি বিবি রহিমা বরদাস্ত করতাম পারি আর না স্বামী একবার তা আল্লাহর কাছে দোয়া করাও আল্লাহ তোমার বেমার খানটা কমাইতা সুবহানাল্লাহ। এই কথা শুনিয়া আই বলাই সালামে চকুর ফানি সাল্লাহ যারা যারা খান্দিলার কইলাও বিবি রহিমা আমি বুঝি লাইছি তোমার দুঃখ লাগি গেছে গিয়াও তোমার গিন লাগি গেছে এক সেকেন্ড আর তোমার আমার বাড়িতে রাখতাম নাই। ও বিবি রহিমা তুমি আমার ঘর থেকে বারোয় যাও লগে লগে বিবি রহিমা উঠা হইলা ও স্বামী আমারে তুমি সারা নিবেশ থেকে বার করে দুজখ দিলাই তাই। ও স্বামী যদি আপনার শৈল্যর রক্ত বার ফত বিবি রহিমা জিব্রাতে ফুসিয়া দেওয়া লাগে দেম কিন্তু বিবি রহিমায় বাই আইব তোমার লোক ছাড়তাম না সুবহানাল্লাহ। এই কথা শুনি আইব আলাইহিস সালামে হাত তুলিয়া আপনার চকুর ফানে চাল্লাও যারা যারা কান্দিলার কইলা আল্লাহ আইবর আস্তা শরীর ফুক দিয়ে খাওয়াইলাও আস্তা শরীর আইবর কিড়া দিয়ে খাওয়াইলাও আল্লাহ আইবর জিব্রার মাঝে আল্লাহ তুমি ফুক দিও নাও যদি আইবর জিব্রা ফুকে ধরিলান আইবে তার আল্লাহরে আল্লাহ হইয়া ডাকতে পারত না সুবহানাল্লাহ। এর লাগে নবীজি ফরমাইছেন মা বই নহল যদি খাস্তা রাবিয়া বছরিও বনি যাও এই আপনার স্বামীর মন যদি বেজার করিলাও মা বইন হল ব্যস্ত হইতা নাই ব্যস্তর গন্ধ হইতা নাই কিন্তু বোধ বাইনতে বেটিন তোরে জেলোর আসন আর বোধ বেটিনতে আপনার বেটাইন তোরে জেলোর আসন। এর লাগে তো আপনার নবীজি ফরমাইছেন এই আপনার যেই সময় আপনার বাইর থাকি বারোরায় ও দুয়াগু পড়িলা বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও দোয়া পড়িয়া 2 নম্বরে আপনার ঘরের মধ্যে আপনার সালাম দাও নবীজি ফরমাইছেন ভাই হল ও যেন আপনার দোয়া পড়িয়া 2 নম্বরে সালাম দিয়ে ঘর থেকে বার হয়ে গেছ আমার বুজুর্গ হল আর ভাই হল 70,000 ফেরেশতা থাকবা আপনার ফারাদার সুবহানাল্লাহ। আর এর ভিতরে যদি আপনি মরি যাও তো নবীজি ফরমাইত্রা আগর পিছর গুনাহ মাফ হোক বা সুবহানাল্লাহ। এখন আপনি যাইতা আয়না খাল বাজারও গোয়া লইয়া হিয়া আপনার গরো পাইছো না আপনার বে যদি আপনার বেটিরে ডাক দেখো হে টাটা ভর্তি খানো গেছত বালা করি গুসল খর বেগ তো পাইছি না আজ যদি বাজারও গোয়া লইয়া যাওয়ার বাদে গোয়া যদি বেচতে লস হয়ে যায় তে আওয়ার বাদে কিতা খর মুই কেন আল্লাহ জানত্রা ই বেটি আপনার বেটার লাগে বালা দোয়া করব নিছা
মাতক বা ই বেটি এই বেটার লাগি বালা দোয়া করব বরংস বেটি হাত তুলে কইব আল্লাহ তুমি শুনিও বেগড়া বেগ ফান্নার দরজার আউড়ে খোর বাজার থাকি আবার বাদে মিলে আমার কিতা করতো আল্লাহ তোমারে খালিশ দিলে হইয়া অগুতা যাবা যার দেবা আল্লাহ অগুতার হবা দি রাখি লাগে ওইখান বেটে বড় করে হইতো না কিন্তু ফানি দিয়া জেঠা মারি ধরব বেটে হইব আল্লাহ যাবা দি যার অগুতার হবা দি সমাধি লাগে এল লাগে নবী যা ফরমায় শোন ভাই আপনি যেই সময় বাড়ির থাকি যাও 1 নম্বরে আপনার দোয়া পড়িলাও আর 2 নম্বরে আপনার গড়ে আপনার সালাম দিয়া যাও আপনার বিবিধান দেখো বিবিধান তোমার লগে আমার জীবনের শেষ দেখাও হয়তো আমি নাও আইতাম পারি তোমারে আমি আল্লাহর হাওলা করে যাই আর নবী যে ফরমাইছেন বায়ু হলজন বিবির লগে বালা ব্যবহার খান্তা করিয়া গেছ নবী যে সুন্নতে জিন্দা করিয়া গেছ আমার বুজুর্গ হনার বায়ু হল 70,000 ফেরেশতা আল্লাহ তোমার ফরাদার জিম্মাদার বানাইয়া রাখবা সুবহানাল্লাহ আর এই অবস্থা তুমি যদি মরে যাও গে নবী যে ফরমাইছেন আগর পিছর গুনাহ মাফ সুবহানাল্লাহ শুধু তাও নাই মা বই নকল স্বামী হলাখান আপনার বিবিরে মোহাম্মত কর্তা সম্মান কর্তা 2 নম্বরে মা বই নকল ইয়াদ রাখিও যদি আপনার স্বামী মা বই নকল একবারে আপনার এহুদি হয়ে যায় গিয়াও মা বই নকল স্বামীর মন তুলি কোনো মাত মাতিতা পারতা নাই যদি আপনার স্বামীর মনকে বেজার করিলাও মা বই নকল স্বামীর নাম আপনার স্বামীরে বেজার করিয়াও নমাজ পড়তে পড়তে যদি আপনার কপাল খালা বানাইলাও রোজা ধরতে ধরতে খলিঞ্জা জ্বালাইলাও হজ করতে করতে মা বই নকল যদি একবারে মিসকিন বনে যাওগে নবী ফরমাইছেন মা বই নকল যদি স্বামীর মন আপনার উপরে বেজার থাকে আল্লাহ রসুলে ফরমাইন ব্যস্ত আরাম তো ওয়াজিব ব্যস্ত হইতা না ব্যস্তর গন্ধ হইতা না নাউজুবিল্লাহ কিন্তু বহুত বেঠিনতে আপনার স্বামীরে গাইলাইনি না মাতুন না বহুত বেঠিনতে আপনার হুরুতা তুলিয়াম আপনার স্বামীরে গাইলাইনি না মা বই নহলিলে আপনার স্বামী তুলিয়া আপনারা কোনো গালি দিবা না শরীয়তে আপনার নিষেধ যদি একবারে নমাজ পড়ি কপাল খালাও বানাইলাও হি আর রোজা ধরিয়া যদি নবী যে ফরমাইছেন আবার খলিঞ্জা জ্বালাইলাও আর হজ করিয়া যদি আপনার একবারে মা বই নহল একবারে যদি মিসকিনও আপনার বনি যাও গিয়াও মা বই নহল ব্যস্তর গন্ধ হইতে নাই যে ফাতিমা যাই সময় নবীজির দ্বারাতে যাইতাও নবী যে কইতাও ফাতিমাও মাই যাই সময় তুমি আমার দ্বারা দিয়া টিয়া যাও তোমার শৈল্যতা কি আমার না খোয়াইয়া খালি জন্নতর খুশবু লাগে সুবহানাল্লাহ আমার প্রধানসী মা বই নহল যে ফাতিমার শরীর থেকে আপনার জন্নতর খুশবু বার হয়েছে হোক সুবহানাল্লাহ এই ফাতিমার আপনার কোনো চিন্তা আসেনি সাহাব হল কিন্তু হরাবাস নে আপনার মাঝে মধ্যে গরো লাগেনি না লাগে না মাতন না লাগেনি না লাগে না মৌলবীর গরও লাগে সব পরিষ্কার সকলে মূল্য সব মানত নাই এরে হজরত ফাতিমা আপনার হজরত আলিয়ে আর ফাতিমা গরের মধ্যে আপনার কিছু মাত লইয়া আপনার দরবার হয়ে গেল হজরত আলী ফাতিমার উপরে গুসা করিয়া আমার মা বইন হল গড় তাকিয়ে আপনার বারোয় গেছেন আমার বুজুর্গ হলার বাই হল লগে লগে সাহাবায়ে মুখ লেগে নবীজির খেজমত হইলা ইয়া রাসূলুল্লাহ ও নবীজি আপনার ফাতিমার উপরে হজরত আলী গুসা করিয়া ইয়া রাসূলুল্লাহ আপনার গড় তাকিয়ে আপনার বারোয়া গেছেন গিয়া লগে লগে নবীজি ফাতিমার বাড়ি তাইছন আইয়া কইলা ফাতিমা আমার দামান হজরত আলী খানা গেছন লগে লগে ফাতিমা চকুর ফানি চাল্লাও খান দিলার কইলা বাজান আপনার দাম দে তো আমার ঘুরে গুসা করে গড় থেকে বারোই গেছন গি লগে লগে নবীজি কইলা ফাতিমা একটা কথা মাই তুমি মনে রাখিও যদি এই অবস্থাত ফাতিমা তুমি মারা যাও ও ফাতিমা তোমার আল্লাহ সালাম দিছন মাই তুমি বেস্তি বেটিন তোর সর্দার হইতাই ফাতিমা তোমার শরীর তাকিয়াও আটিয়া যাইতে সময় মাই জন্য তোর খুশবু ভারত সুবহানাল্লাহ কিন্তু ফাতিমা একটা কথা ইয়াদ রাখিও যদি আমার দামান হজরত আলী বেজারতা হন আর ফাতিমা তুমি এই অবস্থাত মরে যাও আমি মোহাম্মদ জনজা করতাম না সুবহানাল্লাহ মা বই নকল ইয়াদ রাখিও এখন আপনার ফুড়ির বাড়িতে আপনি গেছ সিঁড়ির বোন নাই নি আর ফুড়িও যদি যাবার বাদে হো বাজার আইসো নি তো বলে যে মাই আইসি
বলে বাজানি নোয়ারাইয়া কিতা হটায় দো 3 দিন থেকে তোমার দাম দিয়ে আমার লগে মাতুন না হইবা বলে লো বেটি কাপড় আর আধার কার্ড যাইতাম কি খৌটো হইবারে না হইবা না সাহাব হল কিন্তু নবী যখন ফাতিমা একটা কথা মাই মনে রাখিয়া যদিও তোমারে আল্লাহ সালাম দেশন মাই যদি আমার আলী তোমার ঘরে বেজার তখন স্বামী বেজার তখন এই অবস্থা তুমি মরে যাও আমি মোহাম্মদে তোমার জন্য যা করতাম না সুবহানাল্লাহ লগে লগে নবীজি ঘর থাকি 12 জন মা বই নহল আর হজরত আলীর আপনার রাস্তা দিয়ে আপনার কোজানে শুরু করলাম সাহাবায়ে কেরাম হলডে জিকার করলাম বাই হল হবারে তুমি তাই নালিরা দেখলানি সাহাবায়ে কেরাম হল কইলা ইয়া রাসূলুল্লাহ ও রাস্তা দিয়ে হজরত আলী আটিয়া গেছেন সুবহানাল্লাহ আমার বর্তমান আসে মা বই নহল যে সময় হজরত আলীর নবীজে খুঁজাইয়া বার করছেন আত্ম ধরিয়া কইলা আলী বাবা তুমি জলদি করে গড়াও আমার ফাতিমারে মাফ করিয়া দাও যদি আমার ফাতিমারে মাফ করিয়া দেও নাও আলী যদি আমার ফাতিমার উপরে বেজার হও আর এই অবস্থাতে আমার ফাতিমা মরে যান গে আমি মুহাম্মদের নামাজ জনাজার নামাজ পড়তাম না আল্লাহু আকবার এর লাগে নবীজে ফরমাইছেন মা বইন খাল যদি আপনার মা বেমার তখন কিংবা আপনার বাজান বেমার তখন যাইবার কোনো মানুষ নাই নবীজা ফরমাইছেন মা বই নকল আপনার বিয়ান কর খানি আপনার রান্দিয়া যেটা গিয়ে আপনার বাবার বাড়ির সারাদিন মার খেজমত করতায় সারাদিন আপনার বাবার খেজমত করতায় আমার বরদান আসে মা বই নকল আর গুরু আপনার বাড়ির স্বামীর ঘরে থাকতা সুবহানাল্লাহ আল্লাহর বান্দা যাইতা হজাও যাইতে সময় কইলা ও বিবিজান আমি তোমার আল্লাহর হাওলা করে তৈয়া যাই আর বিবিজান নমাজের সময় নমাজ পড়িও আর বিবিজান তুমি আমার লগে দোয়া খান্তা করিও আমি তোমার আল্লাহর হাওলা করে রাখিয়া যাই আর আমার মা বইন হল 1 সপ্তাহ গেছে না আপনার পাইয়া আপনার খবর লই আইল আয়া কইলা বাজান তো খুব বেশি বেমার বাজানা খালি খান্দিটা তোমার দেখবার লাগিয়াও আল্লাহর বন্দে শকর ফানে চালি খান্দিলার কইল বড় ভাই বাজান দে গিয়া হইয়াও হিনানো আমার স্বামীর অর্ডার নাই যদি আজ আমি বাজান দে দেখা যাই গিয়াও আমার স্বামীর কথা ন মান্য হয়ে যাইব গিয়াও আমার স্বামী ন বেজার হয়ে যাইবা গে আর যদি আমার স্বামী বেজার হয়ে যান গিয়াও আল্লাহ ন আমার নমাজ রোজা গোস্তা না ওই দিন আল্লাহর বন্দি গেল না বাবারে দেখাত 2 নম্বর দিনে আপনার ভাই খবর লইয়া কইলা বাজানোর অবস্থা ভালো নাই আল্লাহর বন্দে 2 রাকাত নামাজ পড়িয়াও কইলা আল্লাহ আমার বাজান রে মাফ করিয়া দাও বড় ভাই যাও বাজান দে গিয়া কইয়াও আমার সামনে না যাইবার অর্ডার দিয়া গেছন না যদি তাই মারা যান গি আল্লাহ তানে আমার জান্নাত দেখাইবা সুবহানাল্লাহ আমরা রেলপুর বেটিন তৈলাম আনবানি কি জানো রৌয়ার হরের মা বই নকলাইলাম আনবানে সাহাব হল বরং সবাই যদি আপনার বেমার খবর হয় এই আর তুমি আপনার মঙ্গলবার গেছো কি লালা বাজার আর বেটির বাহর বাড়ি আপনার হো আপনার চন্দ্রহুর কিংবা আপনার হো ফুবর রৌয়ার হওয়া বেটি হাড়ির লগ লইতো না খালি কোন বাগে নিল রে মাই খালি কোনা কোনে দৌড়িব 3 নম্বর দিন বাই খবর লইয়া আইছে আয়া কইলা বাজান মারা গেছন বাজান দে জোরন নামাজ পড়ে মাটি দেব তো সুবহানাল্লাহ আল্লাহর বন্দে শকর ফানে আল্লাহ খান্দিলার কইলা বাই জলদি করে বাড়ি যাও বাজান দে কম সময়ের ভিতরে মাটি দিলাইও আমি আর বাজান দে দেখার যাই আর না সুবহানাল্লাহ ও বড় ভাই যদি আজ আমার বাজানটা দেখার যাই কি আমার আল্লাহ মানা হইতো নাই আমার স্বামী মানা হইতো নাই আমরা বেটিন তো ব্যস্ত আল্লাহ স্বামীর ভার তলে গতিকে ভাই সব জলদি করে যাও বাজানটা তুমি তেন মাটি দিলাইও আমি বাজানোর লাগিয়া নমাজ পড়িয়া দোয়া করম সুবহানাল্লাহ ও অত হইলে বেটির স্বামীর লগর মহব্বত আলাও অতই লগি স্বামীর লগর মায়াও অতই লগি লাইলা মজনুর প্রেম হোক সুবহানাল্লাহ আমার মা বইন হল ও রাইত আল্লাহর বন্দি সেই সময় নামাজ পড়িয়াও এসান নামাজ হইয়া বাবার লগে সলাতুল হাজত নামাজ পড়িয়াও আপনার বাবার লগে চকুর পানি ফলাইয়াও বাজানোর লগে আপনার খান্দি আপনার নামাজ পড়ি আল্লাহর বন্দি ঘুমাইছন রাইত তখন বাজান সামনে গেছন হোক সুবহানাল্লাহ বাবাইয়া কইতাও ফুড়ি মাই তুমি আমার লগে খান জনাও ফুড়ি তুমি জন্নতি ফুড়ি তোমারে জিন্দগিত ফালা আমার স্বার্থ হইছে হোক সুবহানাল্লাহ
লগে লগে আল্লাহর বন্ধে চকুর পানি চালি খান্দিলার হইলে বাজান তোমার লগে আমার মনিবে কোন মামলা খান্তা বর্ষণ আল্লাহর বন্ধে এই কথা খোয়ার লগে লগে বাবা উঠে কইলা মা তুমি আমার দামানটা সম্মান করিয়াও আমার দামদরে সম্মান করিয়াও ও ফুড়ি আমার দামদর কথার বাড়া যাইও নাও মাই তুমি আমার দামানটা সম্মান করার কারণে ফুড়ি তুমি তোমার স্বামীর সম্মান করার কারণে আমার ব্যস্ত যাইবার কোনো সম্মান নাই মা তোমার স্বামীর সম্মান করার কারণে তোমার বাবারে আল্লাহ ব্যস্ত সোনার হলং দিলাইছেন সুবহানাল্লাহ। আর আমরা তার গরম পানি কইলে হজরত দেন না বলে তুমি কোনো বুড়া নি কিন্তু মা বই নহল দেখো অত গান স্বামীর সম্মান আল্লাহর বন্ধে করছেন 3 নম্বর দিন আল্লাহর বন্ধে আপনার খাবে দেখতাম এই আপনার বাবা এই একত্রা মাই তুমি আমার লগে আর চকুর পানি ভালাইও না এ তোমার স্বামীর জ্বালা সম্মান খসলায় এ তোমার স্বামীর ওলা ইজ্জত করিও স্বামীর কথা খান্তা মানিও এর লাগে নবী ফরমাইছেন মা বইন হল যদি আপনার স্বামী একবারে আপনার ফরা লিলামি হারিয়া নিয়ে দিলেন ওখান হাত লইয়া খাওয়া স্বামী অত সুন্দর শাড়ি খানটা লইয়া দেশ ইতা খাবার জিন্দগিত আমার বাবা লইয়া ফেন্দা ইতা ভার্সন নাও ও মাত খান মাতিয়া যে বেটি আপনার স্বামীর মনটা খুশি করে লাইছ আল্লাহ রসুল ফরমাইছেন মা বইন হল কবুলে খজর সব পাইলেছ সুবহানাল্লাহ। ই বাড়িতে আপনার বখরাইদর খুশি হইব হোক সুবহানাল্লাহ। আর বাদর দিন আপনার এক গরু দিয়ে আপনার কুরবানি দেয় ই আর হাড়ি খান তোলা নিরস লইলেছ আপনার গর আলিয়া দেখে এখন যদি ও ইতা কিতা খাবার দেব ভাই আমার লগে আনছ হি জিন্দগি ইতা খাবার দিয়ে আমার বাপে বাদ খাইয়া আত হুচ্ছন না ই গরু আর বাদর দিন আপনার এক গরুর কোরবানির আপনার খুশি আসেনি সাহেব হল এক মাতে আপনার শেষ হয়ে গেছে না সাহেব এর লাগে নবী ফরমাইছেন মা বইন হল যদি আপনার স্বামী মা বইন হল একবারে ফারা কাপড় খান টানিয়া দেন ওখানে কেন করে লই যাই তাই ফাতিমা 14 তলের কাপড় ফিন্দিছন মা বইন হল কিন্তু একটা দিন স্বামীরে কইছেন না কাপড়র কথা আমার ফরদানসী মা বইন হল ফাতিমা 14 তলের কাপড় ফিন্দিছন একটা দিন স্বামীরে আপনার কাপড় কথা কইলা নাও আমার ফরদানসী মা বইন হল ফাতিমা 1 মাইল দূর থেকে পানি আনছন কোনোদিন ফাতিমা আপনার কোনো বেগ না বেটা দেখলো নাও আমার ফরদানসী মা বইন হল ফাতিমার গলার আওয়াজ কোনো বেটা আনতে হল না সুবহানাল্লাহ। আর আমরা এটা জানগিরি টাকস নখা বললাত আমরা এটা জানগি আপনার এসজিত আমরা এটা জানগি বন্দনা আমরা এটা জানগি কন্যা শান্তি আমরা এটা জানগি আরো বিভিন্ন যাইত্রানি না যাইত্রানা সাহাব হল এর লাগে নবী ফরমাইছেন মা বইন হল একবারে যদি মা বইন হল ঘরের মধ্যে আপনার কোনো জিনিস আপনার খাইবার টাকা নাও আমার ফরদানসী মা বইন হল আমার মা বইন হল তুমি তাই নিয়াদ রাখিও স্বামীর কইতাই না ও স্বামী আজ তুমি বালা খানিও দিতে পারলাই নাও বালা খাবড় ফিনতাইতে ফাইলাই নাও এই মাত খানটা মাতিয়া যে বেটি আপনার স্বামীর মনটা বেজার করে লাইছ নবী ফরমাইছেন মা বইন হল তোমার লাগে বেস্ট হারাম হয়ে গেছে গিয়াও আর দুজখ ওয়াজিব হয়ে গেছে নাউজুবিল্লাহ। এর লাগে তো নবী ফরমাইছেন মা বইন হল তুমি তাইন বেটিন তোর বেস্ট তুই থাকলো আপনার স্বামীর ভার তোলে বেটিন তোর বেস্ট তুই থাকলো স্বামীর ভার তোলে আর বেটাইন তোর বেস্ট তুই থাকলো মাই বাজের ভার তোলে। ভাই নমাজ পড়তে পড়তে যদি আপনার কপাল খালা বানাইলাও আর কোন কর্ম দিয়ে আপনার মার মন্ডে বেজার করিলাও নবী ফরমাইছেন ভাই হল ব্যস্ত ভাইতা না ভাইতা নাই ব্যস্তর গন্ধ ভাইতা না নাউজুবিল্লাহ। আজ বহুত বাইনতে আপনার মার উপরেও না ফরমানি খতরা আর বহুত বাইনতে আপনার বেটিন তোর উপরে আপনার জুলুমি খতরা এর লাগে তো নবী ফরমাইছেন যে বেটায় ই তার বেটির উপরে আপনার জুলুমি করে বেটিরে আপনার গালাগালি করে যেই সময় আপনার বিবিরে গাইল দিলাই আল্লাহ রসুলে ফরমাইছেন ভাই হল এই গাইলি কেন আপনার বেটির বাবার উপরে ভরত নাই এই গাইলি কেন তোমার বাবার উপরে ভরব নাউজুবিল্লাহ। যদি আপনার বাজান মারা যায়
খবর গিয়া আপনার ফরিস্তায় আজাব দিবাল লগে লগে আল্লাহর বান্দা শকর ফানে ছাড়বো খান দিবার হইব বাইরে আমার কিতার লাগে খবরের মধ্যে অত খটর আজাব খানটা দাও লগে লগে সেই দুজকর ফরিস্তায় উঠে হইব না ফরমান হজেন জমিন আল্লাহ তুই আসলাই একে অক্ষর বেটির বাপ তুলিয়া গালি দের এর লাগি না ফরমান এই গাইল গান তোমার খবর আয়া পড়ছে এর লাগে তোমার খবরের মাঝে নয়া নয়া আজাব হইতে আছে নাউজুবিল্লাহ এর লাগে নবীজ ফরমাইছেন বাই হল ও যে সময় আপনার বেটিরে আপনার গালি দিলাই এই আপনার বেটির উপরে আপনার বেটির বাপ তুলি আপনার গাইলেই নাই নবীজ ফরমাইছেন গাইলো খান এই আপনার বাপ আপনার জমিন জিন্দা থাকলে আপনার বাপর উপরে পড়ব আমার বুজুর্গ হল যদি মারা যায় তো নবীজ ফরমাইছেন খবরের মাঝে ফরিস্তা আপনার নয়া নয়া আজাব দিবা লগে লগে বাজানে চকর ফানে ছাড়বা খান দিবার হইবা আল্লাহ হে না ফরমান আওলাদার দুনিয়া বরবাদ হর আখিরাত বরবাদ হর নাউজুবিল্লাহ এর লাগে বাইন বেঠিন তোর বাপ তুলে গাইলাইও না এই গাইলে গান তোমার বাপর উপরে ভরব আজ আমরা মুখ ছুটার বাদে এই স্প্রিঙ্গর তুতা ছুটার বাদে বেটিন তোরে গাইলেইতে আমরা সাইড বাই চাই না কিন্তু বেটিনতে আপনার ফিরাইয়া গাইলাইন না বেটিনতে ফিরাইয়া গাইলাইন না এর লাগে নবীজ ফরমাইছেন বাই হল যে বেটায় আপনার বিবির উপরে জুলুমি করলা নবীজ ফরমাইছেন জালিম যে সময় বেটির মা তুলিয়া গালি দিলাই আল্লাহ রসুলে ফরমাইন এই গাইলি গান তোমার মার উপরে গিয়া পড়ব আজ আছে দেখা কইলা ইয়া রসুল আল্লাহ কিলা গাইল খান থাকে মাইজের উপরে পড়ব নবীজ কইলা আসাও সকল মাত তুমি দেন বেটিনটা মাত্র নাও আশা তুমি দেন বেটিন তোর মগজ হম দুই বেটির মগজ এক বেটার মগজ সুবহানাল্লাহ এর লাগে তো নবীজ ফরমাইছেন বেটিন তোর সবরের মাদ্দা হম বুঝছুই নানি বেটিনতে যেসা মাতো আপনার গেটটাতে মাতইনি না সাহেব হল মাতক মাতইনি না বেটিনতে আপনার যেসা মাত আপনার গেটটাতে মাতি দেন এর লাগে নবীজ ফরমাইছেন বেটিন তোর মগজ হম দুই বেটির মগজে এক বেটার মগজ হোক সুবহানাল্লাহ ও যেন বেটিন তোর যত আউ কি আর জালারে বাইয়া জারিয়া লইয়া আমরা খাইয়া শরীয় তো তার তো বেটিনতে বেটাইন তোরে শাদি করিয়া নেওয়া হি আর ইলা যে তারার লগে আমরা বেটাইনতে আউ কি করতাম তো মক্কা তো তোর গাছও বান্ধা লুসাই মরিচ লাগাইল আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করিও নবীজ হইলা আশা বেটিন তোর মগজ হম হে তুমি তাই সকল মাতো বেটিন তো মাতিও নাও আশা সিদ্ধা খাই কইলা ইয়া রাসূলুল্লাহ হ নবীজি বুঝাইলে তো বুঝিলাই নবীজ কইলা আশা জানা রাখিয়াও যে সময় আমার উম্মতর বেটায় যে সময় আপনার বিবির মা তুলিয়া গাইল খান্তা দিব ও গাইল খান্তা মার উপরে গিয়া পড়ব নাউজুবিল্লাহ আমার বুজুর্গ হল নবীজ ফরমাইছেন যে সময় বেটির বাপ তুলিয়া আপনার গাইলেই নাই এই ও গাইলো খান গিয়া আপনার মা যদি জিন্দাটা হন ফরিস্তা আপনার উপরে লান্নত দিবা আর যদি মা আপনার মারা যায় তো ফরিস্তায় নিয়ে আপনার খবরের মাঝে মার খবরের মধ্যে আপনার আজাব দেবা লগে লগে মায় চকুর পানি চলবা খান দিবা কইবা ফরিস্তাক আমার কিতার লাগে খবরের মধ্যে অত আজাব খানটা দেও লগে লগে দুজখর ফরিস্তা উঠে কইব হলো না বেটি ও যেন জমিন আওলাদ তুলিয়া আসলাই একে অক্ষর করে বিবির মা তুলিয়া গাইল দের এর লাগে ও গাইল খান তোমার খবর ইয়া পড়ছে লগে লগে মা চকুর পানি চলবা খান দিবার কইবা আল্লাহ এই না ফরমান ফুয়ার খবর খানটা শুনাইয়াও আল্লাহ আমার খবর আগুন লাগাইও না আল্লাহ গো দুনিয়া বরবাদ করাও আখিরাত বরবাদ করো নাউজুবিল্লাহ এর লাগি বাইন বেটুন তোরে গালাগালি করিও না আর মা বই নহল তুমি তাই ন স্বামীর উপরে জুলুমি করিও না স্বামীর সম্মান করিও স্বামীর ইজ্জত করিও আর বাইন তো বেটিন তোরে মায়া করিও এরে মাদ্রাসার সান্তাত গিয়া হইলাম আপনার 7 মাইল চলে বেটিয়ে লইছে খরখরা আর বেটায় লইছে আপনার উকুট লইয়ার খরখরা দিয়ে আপনার 7 লাঠি খেলাও হইলাম রে মাইটা কিতা গইতা তো হারে না বিলকুল হারাম বেটিয়ে ডরাইয়া আপনার বাসা করে হামাই গেছে কিন্তু আপনার সুকুম বুদাইয়া উকুট আত্মাকিত হইছে না হইলাম ইতা কিতা খরচ রে বেটা উঠে হয় আমার মা ভুইটা তোমার কিতা হইল না ফর মানে কর তার মাঘ ভুলে ফিটে ও বেটে বাসার তাকে করি হুজুর তোলার নমাজের সময় গেছিলাম কি নমাজ পড়ার আর দানোর ভাড়া হবু তৈতা আনিয়া মুঠ তৈতা তোলা জায়গা লেফার বাকি রয়ে গেছে আমি জোর নমাজও লাগিয়ে গিয়ে তোলা লেট হয়ে গেছে আইয়া হুজুর আমার গড়ে তো হুরুন্দি বেড়াইছে আর 7 লো আইয়া উকুট লইছে ও জারতে জারতে আমিও খরখরা লইছি
এর লাগে আমার ভাই হল বেটিন তোরে সম্মান করিও, বেটিন তোরে ইজ্জত করিও। না রে তাকবীর, না রে তাকবীর। আলহাজ হজরত মৌলানা আলী আহমদ সাহাব, আলহাজ হজরত মৌলানা আলী আহমদ সাহাব, মাশাআল্লাহ। আপনারা সামনে প্রধান অতিথি আলহাজ হজরত মৌলানা আলী আহমদ সাহেব তাই ইনশাআল্লাহ তশরিফ লইয়া আইসন। এর লাগে আমার বুজুর্গ হল আপনারা আমল্লার নজরে বকুয়াম, মা বই নহল আপনারাও খাম খাস থাকিয়া ইনশাআল্লাহ। এখন তো রাইত বাক্কা হয়ে গেছে, মা বই নহল আরো কিছু সময় আপনারা আমল্লার নজরে বকুয়া। বহুত সুন্দর ওয়াজ হরণ তাকে মর্দে সকন না গুফতা বাসত আইব হনরস না উফতা বাসত। এই মানুষের লগে না চললে না ফিরলে আর মানুষের মুখর মাত না শুনলে মানুষ না যায় না। খুব সুন্দর ওয়াজ হরণ। আর কিতাবালা কইতরা কুল্লু জাদিদুন লজিজুন, প্রত্যেক নয়া জিনিস মজা। বুঝছই নাইনি আমার বুজুর্গ হল আপনারা আমলের নজরে বকুয়া। আর আল্লাহ বাকে আমরা প্রত্যেকরে কোয়া হুনার থেকে আমলের তৌফিক দেখুয়া। আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। জামা জোরে বরামত জানে আলম তুরাহম ইয়া নবী আল্লাহ তুরাহম। জামা জোরে বরামত জানে আলম তুরাহম ইয়া নবী আল্লাহ তুরাহম। আগর খুদা আদল করে লুটিয়াও, ওগর খুদা ফজল করে চুটিয়াও। গুনার বুঝা মাথায় লইয়া হইতেছি রহম করো মাবুদ আল্লাহ এলাহি। সামিউন বাসির আল্লাহ লতিফুল খাবির। সব গুনাহ মাফ করো এলাহি কাদির। গুনার বুঝা মাথায় লইয়া হইতেছে রহম করো মাবুদ আল্লাহ এলাহি। হজ করে বার ধরে শক্তি করো দান, কাবার গিলাফে ধরে খান্দি জেহরান। পবিত্র বাইতুল্লাহ শরীফ মোদের দেখাও, নূর নবী জিয়ারত নসিব করাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরার পক্ষ থেকে লক্ষ লক্ষ দুরূদ নবী রোজার মধ্যে পৌঁছাইয়া দাও। ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ এটা অঞ্চল লাগে যত মুরব্বী হল জোয়ান হল বাইন বনেন খবরবাসী হয়ে গেছেন গিয়াও। আল্লাহ এটা ভর্তরে জান্নাতুল ফেরদৌস নসিব ফরমাও। আল্লাহ হায় আল্লাহ বাইনতে বহুত কষ্ট করিয়াও। হায় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ মাগফিরাতর মাহফিলের আয়োজন করলাম। আয় আল্লাহ কিয়ামতের দিন এই মাহফিল খান আমরা ভর্তি হল লাগে নাজাতের জরিয়া করিও। ইয়া আরহামার রাহিমিন। আমরার পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ নবীর রোজার মধ্যে পৌঁছাই দাও। আল্লাহ তামাম ওলিয়া হল আম্বিয়া হল সবার দরজারে বুলন্দ ফরমাও। আল্লাহ কত বেমারি হল বিছনাত, আল্লাহ কত বেমারি হল মেডিকেল। এই জমাতের মধ্যে আমরা কত বেমারি আছি আল্লাহ আমরা ভর্তকর বেমার দিয়ে আল্লাহ আপনার কুদরতের ঔষধ দিয়ে আপনি সেবা করিয়া দেও। আল্লাহ আল্লাহ আমরা প্রত্যেকের পরিবারের মধ্যে শান্তি দেও। আমরা যতদিন জমিন রাখো ইমানের উপরে রাখিও। আল্লাহ যতদিন জমিন রাখো আপনি আমরা ইমানের উপরে রাখিও। আয় আল্লাহ যেই সময় মত খান করবাই যত বিল পর্যন্ত আমরা খবর সম্পর্ক নবীর রোজার লগে লাগছে না আল্লাহ আপনি আমরা খবরের মেহমান বানাইও নাও। যত বিল পর্যন্ত আমরা খবরের সম্পর্ক আল্লাহ ইয়া আরহামার রাহিমিন জান্নাতুল ফেরদৌসের লগে লাগছে নাও। আল্লাহ আপনি আমরা খবরের মুসাফির বানাইও নাও। যেই সময় মত খান করবাই আল্লাহ গুনাহ থেকে পাক আর সাফ করিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াইয়া আল্লাহ আপনি আমরার মত খানটা করিও। আন্দার খবর নূর দি ফসা করিয়া দিও। হায় আল্লাহ সুনান নবীদের সামনে রাখি আল্লাহ সুআলের জবাব খানটা সঠিক মতে দিবার তৌফিক দিলাইও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন বিরহমাতিকা।